এটা দেশব্যাপী এই নিউজটা ছড়িয়েছে এবং এটা আমরা সোশ্যাল মিডিয়ামে জানার সাথে সাথেই একদম সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা কাজ করছি। আমাদের সিনিয়ররা এগুলো নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তো আপনি জানেন যে আমাদের আগেরও বেশ কিছু মামলা রয়েছে কিন্তু, তো সেখানে আমাদের রয়ে গেছে যে কারা এই কাজগুলোর সাথে জড়িত। তো এগুলো আমাদের একটা পূর্বের অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই পরিবারগুলোর সাথে কথা বলেছি। তো পরিবারগুলোর সাথে কথা বলে কিছু আমরা পেয়েছি এবং আপনি জানেন যে এটা তদন্তের সাথে তো সবটুকু বলা যাবে না। এবং আপনি জানেন যে সিআইডিতে আমাদের যে স্পেশাল ক্রাইম ইউনিট আছে, সিরিয়াস ক্রাইম ইউনিট, সেইখানে আমরা কথা বলেছি। কথা বলে তাদের কাছ থেকেও আমরা সাজেশনসগুলো নিয়েছি। নেওয়ার পরেই আমরা কিন্তু দিরাই এবং জগন্নাথপুরে এইখানে বেসিক্যালি এই দুটো উপজেলাতেই এটা বেশি লোকজন গিয়েছে মর্মে আমাদের কাছে তথ্য এসে আমরা দুটো পৃথক পৃথক মামলা আমরা তাৎক্ষণিকভাবে নিয়েছি দুটো থানায় এবং আমাদের টিম কাজ করছে। আমরা খুব আশাবাদী যে আমরা তাদেরকে ক্যাপচার করতে পারবো এবং করলেই আমরা এটা মূল রহস্য কারা কারা এটার সাথে জড়িত আমরা আশা করি যে এগুলো সব আইনে আমলে আনতে পারবো। না, আপনি জানেন যে এই আর্থিক লেনদেনটা যখন হয় তখন তো তাদের একটা চ্যানেল ব্যবহার করে, সেটা ব্যাংকিং চ্যানেল হতে পারে, তার এখানকার লোকাল এজেন্ট হতে পারে। সেগুলো আমরা মাথায় রেখে কাজ করছি যে তার লোকাল এজেন্ট কারা, তার আত্মীয় স্বজন কিনা তারা, এবং এই ভুক্তভোগী পরিবারগুলো কিন্তু আমাদেরকে তথ্য প্রমাণ দিতে পারছে যে আমরা এই চ্যানেলে পয়সা দিয়েছি, এটা হাতে হাতে দিয়েছি, ওনাকে দিয়েছি, অথবা এই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছি। সেগুলো আমরা এগুলো ডিগিং করছি, ডিগিং করে সেগুলো থেকে আমরা তো তথ্য পাবই। এবং কেউ যদি বিদেশে থেকেও বাংলাদেশি অপরাধটা করে, আমাদের প্রচলিত আইনিতে সুযোগ আছে তাকে আইন আমলে নিয়ে আসার। না, আপনি জানেন যে একটা ফ্যাক্টিং ইস্যু আছে, একটা রেলেভেন্সি অফ ফ্যাক্ট আছে। তো আমরা যখন ফ্যাক্টটা উদ্ঘাটন করব এইটার সাথে রেলিভেন্টলি বাকি জিনিসগুলো চলে আসবে। আমরা তো মামলা একটা না, আমি বলছি এর আগেরও মামলা আছে, এখানে নতুন দুটো মামলা হলো। তো সেগুলো যদি ভুক্তভোগী পরিবারগুলো আমাদের কাছে আসে অথবা আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেগুলো আলোকিত এগুলো ক্রমান্বয়ে চলে আসবে। কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি যে যারা এই ঘটনার সাথে জড়িত বা এটা রিসেন্টলি যে ভিডিওটা আমাদের কাছে এসছে এইটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আগাচ্ছি আর কি। আপনি জানেন যে দেখেন এটা তো আমাদের পুরো সোসাইটিতে এটা অ্যাওয়ারনেস দরকার। এটা আমাদের মাননীয় আইজি স্যার একটা কথা বলেন, আমাদের ডিআইজি স্যার কথা বলেন, আমাদের সিনিয়র স্যাররা সবসময় বলছেন যে সামাজিকভাবে কিন্তু আমাকে সচেতন হতে হবে। এগুলো আপনারও মিডিয়া কর্মী হিসাবে দায়িত্ব রয়েছে যে আমরা যখনই কিনা কেউ এটি যুবক বিদেশে যেতে চাচ্ছেন কাজের জন্য, উনি কিন্তু গুড ফেইথে যেতে চান, কিন্তু তার সাথে অনেকগুলো দুষ্ট চক্র জড়িত থাকে। এটা সামাজিকভাবে প্রচার প্রসারের দরকার আছে। আমাদের জায়গা থেকেও আমরা বলবো আপনারা যারা নানান ধরনের স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকে সমাজে এগুলো প্রচার করতে হবে, মানুষের সচেতনতা যেন আসে। তাহলে কিনা এটা নানানভাবেই আমি যেমন আইন প্রয়োগ করে এটি শেষ করতে পারি, বিচার প্রক্রিয়ায় বিজ্ঞ বিচারক সেটি করতে পারেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এটি যদি প্রচার প্রসারে আসে তাহলে আমরা মনে হয় একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো।